নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে, সেটা হলো শসা পোস্ত। তো এখানে শসা পোস্তর জন্য শসা আর একটা পেঁয়াজ এবং বড় সাইজের পেঁয়াজ ভালো করে আমরা ধুয়ে গ্রেট করে নিয়েছি। এরপরে কড়াই সর্ষের তেল দেব 2 চামচ, আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। এরপরে 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এরপরে অল্প পরিমাণ কালো জিরে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো তেলটা যখনই ভালো করে শুকনো লঙ্কা এবং তেজপাতাটা লাল লাল হয়ে এসেছে, এরপরে আগে থেকে পেস্ট করা পেঁয়াজটা আমরা কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব। তো ভালো করে নাড়াচাড়া করার পরে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে আমাদের শসাটা যেটা গ্রেট করা ছিল সেটার মধ্যে দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন বন্ধুরা। তো এরপরে এখানে সামান্য পরিমাণ হলুদ দিতে হবে, সামান্য পরিমাণ, বেশি দিলে ভালো লাগবে না, কারণ হলুদ গন্ধ হয়ে যাবে। তো সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে আমরা ঢাকা দিয়ে দেব, ততক্ষণ হোক। তো এরপরে আমার দেখুন হয়ে এসেছে। এবারে কিন্তু আমরা ঢাকাটা খুলে নাড়াচাড়া করে পোস্তটা দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু পোস্তর পরিমাণটা একটু বেশি লাগবে। তো পোস্তটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপরে দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই শেষে সর্ষের তেলটা দিলে খেতে আরও সুন্দর হয়। তো বন্ধুরা, এই নতুন রেসিপিটা আমার মায়ের, তো সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল, তো ভীষণ ভালো লেগেছিলো। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। এই শসা পোস্ত কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু আমাকে জানিও।